প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমি তোমাদের রিফাত ভাই, আর তোমাদের রিফাত ভাই আজকে বেসিক ইলেকট্রিসিটি সাজেশন দেবে, যেখান থেকে তোমাদের 5টি রচনামূলক প্রশ্নে কমন থাকবে ইনশাআল্লাহ। তোমাদের রচনামূলক প্রশ্নে 2টি অথবা 3টি গাণিতিক সমস্যাবলী থাকে, আর বাকিগুলো থিওরি অথবা প্রমাণ টাইপের থাকে। তাহলে চলো আমরা প্রথমে গাণিতিক সমস্যাবলী নিয়ে কথা বলি। পঞ্চম অধ্যায় বের করো বৈদ্যুতিক বর্তনী। এই অধ্যায় থেকে তোমাদের মাস্ট বি অবশ্যই একটা গাণিতিক প্রশ্ন থাকবেই, সেজন্য খুব ভালোভাবে প্রশ্নগুলো পড়ে যাবে। আমি তোমাদেরকে মাত্র 2টি ম্যাথ দেব, আর আশা করা যায় এই 2টি ম্যাথ যদি পারো তাহলে তোমাদের এই অধ্যায় সম্পূর্ণ শেষ হবে, কারণ এই 2টি ম্যাথের ভেতরেই সবগুলো টাইপের ম্যাথ রয়েছে। এখান থেকে উদাহরণ 15 এটা পড়বে। এখানে দেখো তোমাদের বলা হয়েছে সমতুল্য রেজিস্ট্যান্স মোট কারেন্ট 16 ওহম রোধের মাঝে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। তোমরা দেখবে এই টাইপেরই অন্যান্য ম্যাথগুলোতেও এই একই ধরনের প্রশ্ন করেছে। হয়তো বলবে সমতুল্য রেজিস্ট্যান্স বের করো, মোট কারেন্ট বের করো এবং অমুক ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। 19 নাম্বারটা পড়বে, উদাহরণ 19। এখানেও দেখো সমতুল্য রোধ, মোট কারেন্ট এবং 8 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। সেম প্রশ্ন, কিন্তু শুধু তোমাদেরকে সার্কিটটা আলাদাভাবে তৈরি করবে, রোধগুলোর মান একটু চেঞ্জ করে দেবে, এতটুকুই। আর বাকি সব কিন্তু একই নিয়মে হবে। এখন ষষ্ঠ অধ্যায় বের করো বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি। তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকেও 100% একটা ম্যাথ থাকবে ইনশাআল্লাহ। তোমাদেরকে আমি 3টা ম্যাথ দেব, এখান থেকে আশা করা যায় থাকবে। এখানে উদাহরণ 7, 8 এবং 9 এই 3টি ম্যাথ করতে হবে। তোমাদের কি করবে, এখানে দেখো 80 ওয়াটের 2টি পাখা বা 100 ওয়াটের 2টি ফ্যান এরকম ভাবে দেওয়া আছে, এগুলো শুধু পরিবর্তন করে দেবে, বাকি সবগুলো কিন্তু সেম থাকবে। তার মানে একটি যদি তুমি শিখতে পারো তাহলে সবগুলোই করতে পারবে। আশা করা যায় এই 2টি অধ্যায় তোমরা ভালোভাবে বুঝেছ। এই 2টি অধ্যায় থেকে 2টি রচনামূলক প্রশ্ন 100% থাকবে। তাহলে আর বাকি রইল কয়টা? 3টা। চলো ভাই তাহলে 3টা দেখি। 3টার মধ্যে তোমাদেরকে আমি আরো 2টা অধ্যায়ের ম্যাথ দেব, আর এই 2টা অধ্যায় থেকে একটি ম্যাথ আসার সম্ভাবনা আছে। তোমরা তৃতীয় অধ্যায়ে চলে যাও। তৃতীয় অধ্যায়ে রয়েছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। এখানে উদাহরণ 1, উদাহরণ 2 2টা প্রশ্ন দেখতে পাচ্ছ। এই 2টার প্রশ্নের 2টাই তোমাদের করতে হবে। পরের পৃষ্ঠা থেকে তোমরা উদাহরণ 3 এটা করবে, এরপর উদাহরণ 5 এটা করবে। আশা করা যায় এই 4টি প্রশ্ন থেকেই তোমাদের কমন থাকবে। শুধু তোমাদের কি করবে, এখানে দেখো ক্যাপাসিটরের মানগুলো দেওয়া আছে, এই মানগুলো চেঞ্জ করতে পারে, আর বাকি সব নিয়ম একই থাকবে। এখন দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায় থেকেও অনেক সময় ম্যাথ দিয়ে থাকে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি করবে, উদাহরণ 2 করবে, উদাহরণ 4 করবে। এই 2টি করলে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের গাণিতিক সমস্যাবলী এখানে শেষ। এখন আমরা থিওরি প্রশ্ন দেখব। চলো প্রথমে 2টা প্রশ্ন দেখি, যে 2টা প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% থাকবে। তোমাদের কিন্তু ইতিমধ্যে 3টি প্রশ্ন কমন দিয়ে দিলাম, মানে 3টি গাণিতিক প্রশ্ন কমন দিয়ে দিয়েছি। এখন আরো 2টি অথবা 3টি প্রশ্ন তোমাদের কমন দেব। চলো তাহলে দেখি। তোমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে প্রমাণ করো যে W = ½ CV²। এই প্রশ্নটা তোমাদের প্রত্যেক পরীক্ষাতে আসে, সুতরাং খুব ভালোভাবে এটা শিখবে, এবারও আসার সম্ভাবনা খুব বেশি। এরপর কোনটা পড়বে, 14 নম্বর অধ্যায়ে যাও। 14 নম্বর অধ্যায় থেকে দেখো গাণিতিকভাবে প্রমাণ করা যে E = -n d⁵/dt × 10⁻8 ভোল্ট। এই সমীকরণটা প্রতিপাদন করো। এই প্রশ্নটাও থাকবে। তোমাদের 2টি সমীকরণ দিলাম, এই 2টি থেকে 100% একটি থাকবেই। 4টি প্রশ্ন কমন হয়ে গেল। এখন চলো আরো দেখি। এখানে 2টি প্রশ্ন তোমাদের দেব, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পাইপ আর্থিং কিভাবে করা হয় চিত্র সহ বর্ণনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই 2টার মধ্যে একটাই থাকবে। আরেকটি প্রশ্ন হচ্ছে প্লেট আর্থিং কিভাবে করা হয় চিত্র সহ বর্ণনা করো। এখানে তোমাদের 2টি প্রশ্ন দিলাম, এই 2টি প্রশ্ন থেকে 100% একটি প্রশ্ন থাকবেই। এবার আমরা অষ্টম অধ্যায় থেকে 2টি রচনামূলক প্রশ্ন দেব, আর এই 2টি থেকেও একটা অবশ্যই থাকবেই। এখানে তোমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ রচনামূলক। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চিত্রসহ চ্যানেল ওয়্যারিং করার ধারাবাহিক প্রক্রিয়া বর্ণনা করো। এটা প্রায় প্রত্যেকবারই এসে থাকে।
তাই এটা ভালোভাবে পড়ে নেবে। এখান থেকে আর পড়তে হবে না। এই পেজ থেকে তোমরা কোনটা পড়বে? সারফেস কন্ডুইট ওয়্যারিং পদ্ধতি বর্ণনা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তোমাদের এই দুইটা ওয়্যারিং দিলাম, দুইটার মধ্যে একটা থাকবেই। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করা যায় এখান থেকে তোমাদের 5টি এবং 6টি প্রশ্ন থাকতে পারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের অন্যান্য বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করো।